অনর্থক পাঠাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক আমি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছি। আমি খাওয়ার জন্য বানাই নাই। খাওয়ার লেগে বানাইলে হাতি যে পরিমাণ খায়, তো হাতি বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য বানাই নাই। গাদায় যে পরিমাণ ঘুমায় রে, গাদা বানাইলে যথেষ্ট ছিল। তাহলে মানুষ রে কেন বানাইল? অনর্থক মালিক বানায় নাই, অপ্রয়োজনীয় বানায় নাই। আল্লাহ বলেন কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা ভুলে যেও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবি না, কেউ বাঁচার সুযোগও পাবি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? বলুন, হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম আছে? হিসাব আছে বিদায় আমরা এখন কিছু কয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। আমরা হোটেলে যাই না খাইবার লেগে, কথা হয় না? হোটেলে যখন আপনি গিয়ে বসেন খানা খাওয়ার জন্য, তখন একজনে যে খাবার দেয় তারে কি তা কর মেসিয়ার হননি। এই বেচারার কাজ হইল খাওয়ন দেওয়া, তো হেতাই না খাওয়ন দিতেছে। তো যারা খাওয়ন দিতেছে খালি অর্ডার দেয় আর এ খালি আনে। একটা পর্যায়ে যে আনতেছে এ চিন্তা করিয়াছে যে যেই পরিমাণ খাইতেছে হিসাব দিব কেমন, হেতে লাগছে সন্দেহ। তারা দেখতে তো মনে হয় না যে হে হিসাব দিতে পারবো, কিন্তু এ খালি অর্ডার দেয় আর খায়। বিল উঠতে আছে অনেক টাকা, খালি অর্ডার দিতে আছে না, লক্ষণ খুব খারাপ। এসিয়ার এক পর্যায়ে খাওয়ান বাদ দিয়া প্ল্যান করতেছে মারবার লিগে, বাইরে মেরালাম। তখন জিগে বাইরে মারতে গেলে ম্যানেজারের দ্বারা গেছে স্যার লক্ষণ খুব খারাপ। কি খারাপ? ওই দেন কাস্টমার যে বইয়া রয়েছে, স্যার এর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে খাইতে ক্লান্ত হইতেছে না। হাঙ্গের বাচ্চা খালি খায় আর আমি খালি দেই, কিন্তু স্যার এর পোশাকে আশাকে বোঝা যায় না যে হ্যাঁ হিসাব দিতে পারবো। এর লেগে স্যার লাঠি একটা লইছি ইচ্ছা মতো বাইরে। তখন মালিকে ডাক দে হয়ে না, আমি যেখানে বইয়ে রয়েছি আমার নাম কিতা? ম্যানেজার। আমার কাজ কিতা? আপনার কাছে হিসাব নেওয়া। কত তুই আমার কাস্টমারের বাইরেতে গেলে তোর কাজ কিতা? আমার কাজ হইলো খানা পরিবেশন করা। কত তোর কাজ তুই কর। আর হের কাজ কিতা? খাওয়া। তে খাইতে থাক, তুই দিতে থাক, আমার কাজ হইলো হিসাব নেওয়া। কথা হয় না? যা পারে খাইতে খাইতে আমার দোকান শেষ করে লাগ, কিন্তু হে হিসাব না দিয়ে দোকান থেকে বাড়ি তত না। কথা ঠিক নেই? তুই এর বাইরে মারে হিসাব দিব কেনা? খাওয়াইতে থাক আর তুই দিতে থাক, আর এক ঘর থেকে বাড়িব হিসাব দিয়া। এক খাওয়াই আগে তত না। কথা ঠিক নেই? আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইছি তোরারে আ খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম কইরা তোরা পিএইচডি করতেছস। তা আমরা আ খাম কু খাম দেখিয়া ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহ একটা আসার দিয়ে মেরে লাই। আল্লাহ হয় কেড়ে মারতে কই যেই পরিমাণ আ খাম কু খাম করতেছে হিসাব দিব কেমনে? আল্লাহ হয় তোর কাজ হইলে এর শেল্টার দেওয়া, এর কাজ আ খাম কু খাম যা পারে করতে তা হোক, আর আমি আল্লাহর কাজ হইলে এর থেকে হিসাব নেওয়া। এই হিসাব না দিয়া হে এক পাওয়া গাইত না। এই জন্য আমরা আকাম কুকাম করিটি, কিন্তু আমরা ফেরেশতা ধরে আসারও মারে না, আমরা মারেও না, কারণ ওই যে হিসাব আছে। কথা কেন?
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নেই। হিসাব দিতেই হবে, পাই পাই করে হিসাব দিতেই হবে। আর যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দেগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নূর দিয়া ফেরেশতা বানাইয়া, যে ফেরেশতা কোনোদিন গুনার মজা বোঝে না, গুনাহ কি জিনিস চিনে না, এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম, তোরে সম্মান দিয়া বানাইলাম। এমন কি তোরে সময় নিয়ে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, জটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না, সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। 6 দিনে আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে হয় 3.5 হাত। ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু জটপট করে বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি। বানাইয়া এখানেই শেষ না, এই তুই যে সুন্দর কইরা তোরে বানাইছি, আমি 4টা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়া। এই নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের তৈরি ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি নাই। ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবারও কসম করে বলি নাই। কিন্তু মানুষ তোরে বানাইয়া 4টা কসম করে বলছি, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, হায়াত দিলাম, হায়াতেরও কসম করলাম। ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টা তাফসীর কারকরা বলেন, সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম আল্লাহ বলছেন। হায়াতের কসম করছে, আমি তোরে যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা, হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কেন আল্লাহ কসম কেনা বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমাদের চলা ফেরা, ওঠা বসা, আমাদের আখলাক আর চরিত্র দিকে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মালিক এমনে বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ কইরা কইছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি, এই জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। ঈমান 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 এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে, কিন্তু ঈমান হারা হইলে আর কোনো আনসার নাই, ডাইরেক্ট শেষ। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান, আর কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না, আশা তো দূরের কথা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1-এ রাখছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ঈমানান,
আমার যুবক ভাইরা, যেই মাত্র আমরা ঈমান আনবো, ঈমানের উপরে অটল থাকবো, তখন আল্লাহ বলেন আমি পরীক্ষাও শুরু করে দিব। কারণ ঈমানদার ঈমানের পরীক্ষা দিয়েই তো জান্নাত পাবে। বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না রে। পরীক্ষা দিবে, কারণ এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা নেয় না। এই যুবক ভাইরা, বলুন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম। কথা হয় না দি? আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাহলে নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফালাইলো কেন? উম্মতেরা রে, এই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করা দরকার, বারবার চিন্তা করা দরকার। যেই নবীদের গুনাহ নাই, গুনাহ নাই, কিন্তু তারা পরীক্ষা দিছে, পরীক্ষা ছাড়া একজন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। কোন নবীর আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীর আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আমার আল্লাহ কিন্তু মাছের পেটের ভিতরে রাইখা পরীক্ষা করছে, কোন নবীরে জেলখানায় ঢুকাইয়া পরীক্ষা করছে, কোন নবীরে আগুনে ফালাইয়া পরীক্ষা করছে। শত শত নবীদেরকে কোন নবীরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া মালিক ছেড়ে দেয় না। নিষ্পাপ নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া ছেড়ে না দেয়, তোমার আর আমার গুনার অভাব নাই, আকাম কুকামের অভাব নাই। নিজের দাবি করবা ইমানদার, আর আল্লাহ বুঝি বিনা পরীক্ষায় তোমারে চিরস্থায়ী জান্নাত দিবে, এমন কথা তো পাগলেও বিশ্বাস করবে না। আমরা তো পাগল না, সবাই তালে ঠিক আছি, সবাই কিন্তু ঠিক আছি, কেউ পাগল না। নিজের বুঝ আমরা সবাই বুঝি, কথা হয় না দি? নিজের বুঝ সবাই বুঝি, পাগল না। আমরা পাগল না, আমরা সুস্থ, কিন্তু সুস্থ মানুষ ওই একটা কথা কেন বুঝি না? নবীদেরকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই রে। তোমারে আমারে কেমনে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে? এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, পরীক্ষার হলে বেশি সময় দেয় না, বেশি সময় দেয় না। পরীক্ষার হলে সময় থাকে বড় কম। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই লিখতে শুরু করে দেওয়া, কারণ কোন সময় কাগজ টান দিয়ে নিয়ে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম, আমি কিন্তু পরীক্ষার মেয়াদ সহ পাঠাইছি, সময়ের মেয়াদ আছে। হঠাৎ করে আমি মালাকুল মউত আজরাইল পাঠায়া দিব, আর হলের ভিতরে একটা সেকেন্ডও থাকতে দিবে না। এই জন্য পরীক্ষার হলে আমরা ঢুকে গেছি, যখন বালেগ হইছি তখন পরীক্ষার হলে ঢুকছি। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতে থাকবে। সাবধান, এই জগতের পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে রে, দ্বিতীয়বার পাস করার কোনো সুযোগ নেই।